আমরা যারা গ্রামে থাকি তাদের 2 দিন বাজার না করলেও বাড়ির আশেপাশে থেকে শাক পাতা তুলে অনায়াসে 2 দিন চালাতে পারি। গত হাটে হাট না করায় আমার বাড়িতেও কোনো বাজার ছিল না। বাড়িতে কোনো সবজি না থাকায় আম্মু বাড়ির পাশ থেকে কচু শাক তুলে এনে মাছ দিয়ে ভর্তা করার জন্য কচুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরার জন্য সাইডে রেখে দিল। দ্বিতীয় রান্না করার জন্য ফ্রিজ থেকে দেশি ইলিশ বের করে তাতে বাটা মশলা, হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, পেঁয়াজ দিয়ে পাশে রেখে দিল। এই তাজা মাছ দিয়ে কিন্তু আম্মু মাছের থুকথুকি করবে, মানে বাংলা ভাষায় মাছের ভাঙা। এই মাছের রান্নাটাতে একটু ঝোলঝোল থাকবে। আর কচু রান্না করার জন্য চুলা ধরিয়ে কড়াইয়ে পেঁয়াজ, কাঁচা মরিচ, কালো ফল, সাদা ফল দিয়ে সাথে তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিবে। পেঁয়াজ মরিচ সামান্য ভেজে নিয়ে কচু দিয়ে কচুগুলো একটু ভাপিয়ে নিয়ে কচু কমে আসলে সেখানে লবণ, সামান্য পরিমাণে হলুদ, মাছ দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে তারপর পানি দিয়ে ঢেকে দিবে। কচুগুলো সিদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে বারবার নাড়তে হবে। এই নাড়ার উপর ডিপেন্ড করে কচুগুলো সেখানে ভর্তা হয়ে যাবে। অনবরত নাড়ার ফলে মাছটাও কচুর সাথে ভেঙে মিশে যাবে। পছন্দ মতো ঘনত্ব রেখে নামিয়ে নিলেই কচু ভর্তা রেডি। অন্য রান্না করার জন্য কড়াই পরিষ্কার করে নিয়ে কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেল গরম হয়ে এলে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে রেডি করা মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে সামান্য কষানোর পর বেশি করে পানি দিয়ে কড়াই ঢেকে দিয়ে একটু জোরে জাল দিয়ে পানিগুলো শুকিয়ে এলে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য জোরে জাল দিতে হবে। আর একটু পর পর মাছগুলো খুন্তি দিয়ে ভেঙে দিয়ে নাড়া দিতে হবে। সব মাছগুলো ভেঙে দেওয়ার পর মাছের ঝোল কমে আসলে তারপর ঝাল লবণ চেক করে নামিয়ে নিলেই রেডি মাছের থুকথুকি, মানে তাজা মাছের আধা ভাঙা। আপনাদের বাড়িতে যদি একবেলা সবজি না থেকে থাকে আর ফ্রিজে যদি মাছ থাকে তাহলে এভাবে তেল মশলা কম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, এই তরকারিগুলো খুব মজার হয়। এই রান্নাগুলোতে যেমন তেল মশলা খুব কম লাগে তার তুলনায় অনেক মজার হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। ভেবেছিলাম দুপুরে আলু ভর্তা ভাত খেতে হবে, কিন্তু রিজেকে ছিল 2টো মজাদার খাবার। কচু ভর্তা দিয়ে দুপুরে পেট ভরে খেয়ে উঠলাম। মাছের আধ ভাঙা গুলো খালি মুখে খেতে অনেক মজার ছিল। আচ্ছা, ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।